মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমি যেন গড়ে উহতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়া ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। গোরো আজাব হাতে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আসসালামু আলাইকুম গাইস, আমি চলে এসেছি বরিশালের গুঠিয়া জামে মসজিদ। আজকে আমি পুরো মসজিদটাকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটা কথা বলতে চাই আমার ভিউয়ার্সদেরকে, মসজিদটি দেখে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদের বাউন্ডারির যে গেট রয়েছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এবার আস্তে আস্তে আমি গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পারবেন মসজিদের পূর্ব দিকে রয়েছে একটি পুকুর। পুকুরের ঘাট বাঁধানো এবং সেই ঘাটের উপরে দুইটি গাছ রয়েছে ছায়ার জন্য, এবং ঘাট দিয়ে নেমে পুকুরে উজু করতে পারবেন। উজু সেরে আপনি নামাজ পড়তে পারবেন মসজিদে। পুকুর থেকে উঠে সোজা তাকালে আপনারা দেখতে পারবেন মসজিদের ভেতরে প্রবেশ করার গেট। সেই প্রবেশদ্বারে রয়েছে দুইটি পানির ফোয়ারা, অনেক সুন্দর। আমি দিনের বেলা ভিডিও করতেছি সেজন্য এতটা সুন্দর দেখা যাচ্ছে না। আপনারা অবশ্যই দেখেছেন ইউটিউবে গঠিয়া মসজিদের পুরো দৃশ্য, নতুন করে বলার মতো আর কিছুই নেই। অনেক পর্যটক আসছেন মসজিদ দেখার জন্য। আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগলো, অনেক মা বোন আসছেন যে তারা বেপর্দায়। এটা আসলে মসজিদের আদবের খেলাপ। কেননা মসজিদ হলো একটি আল্লাহর ঘর, বাইতুল্লাহর অংশ। অতএব যে অভিভাবকগণ মেয়ে এবং স্ত্রীকে বা মাকে নিয়ে আসবেন অবশ্যই পর্দাশীল করে নিয়ে আসবেন। কেননা এটা আল্লাহর ঘর, মসজিদ বাইতুল্লাহর একটা অংশ। ভিউয়ার্স, এখন মসজিদের গেট বন্ধ রয়েছে। এখন বাজে 12:30। 1টা বাজার আগে গেট খুলে দেওয়া হয় না, কেননা অনেক পর্যটক আছেন ভেতরে গিয়ে তারা ছবি তোলেন। সেজন্য জোহরের আজানের সময় গেট খোলা হয় এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত গেট খোলাই থাকে, যতক্ষণ না নামাজ পড়া শেষ হয়নি। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি মসজিদের ভেতরে ঢুকেছি। ভেতরটা অনেক সুন্দর। আসলে আমি কখনো ব্লগ করি না, বিধায় এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেছি না, আপনারা জানেন। তারপর আমি যেহেতু ঘুরতে এসেছি বরিশালে, সেই জন্য চাইলাম যে আসলে
অনেক দিনের চাওয়া যে আমি বরিশাল গুটিয়া মসজিদ ইউটিউবে রহ দেখেছি, কিন্তু বাস্তবে দেখিনি, সেজন্যে আসা। তো যেহেতু এসে পড়লাম, একটি ভিডিও বানাই, আমার ভিউয়ার যারা আছে তারাও দেখবে যে আসলে গুটিয়া মসজিদ কতটা সুন্দর। আপনারা দেখতে পারতেছেন, আমি ভেতরটা দেখালাম, অনেক সুন্দর একটি মসজিদ হলো গুটিয়া জামে মসজিদ বরিশাল। ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে নিয়ে যাব মসজিদের পশ্চিম দিকে। তাহলে আমার সাথে চলেন, গুটি গুটি পায়ে এগিয়ে চলি আমরা মসজিদের দক্ষিণ দিক দিয়ে মসজিদের পশ্চিমে চলে যাব। ভিউয়ার্স, আমি চলে এসেছি মসজিদের পশ্চিম দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গোল চত্বর। মূলত এটা হলো হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এই গোল চত্বরটি। অনেক পর্যটক আছেন যারা হেলিকপ্টারে এই গুটিয়া মসজিদ দেখার জন্য আসেন, তাদের এই হেলিকপ্টার এখানে নামানো হয়। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি গোল চত্বর দেওয়া রয়েছে, চারিদিকে ফুলের গাছ। অনেক সুন্দর একটি এই মসজিদ, আসলে যারা নিজের চোখে দেখেননি তারা বিশ্বাস করবেন না কতটা সুন্দর এই বরিশালের গুটিয়া জামে মসজিদ। ভিডিওটি অনেক লম্বা হবে, আমি তাই সকল ভিউয়ার্সের প্রতি অনুরোধ করব আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। ভাই, আমি অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি আপনাদের জন্য, তাই পুরো ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, দেখতে পারতেছেন বিশাল এরিয়া নিয়ে এই মসজিদটি।
এখন আমরা চলে যাব মসজিদের পূর্ব দিকে। পূর্ব দিকে পুকুরের পাশে রয়েছে একটি নার্সারি। মসজিদ কর্তৃপক্ষের এই নার্সারি। আপনারা যদি চান সেই নার্সারি থেকে ফুল এবং ফলের গাছ কিনতে পারেন। ভিউয়ার্স, তাহলে আমরা নার্সারিটা দেখি। চলে এসেছি উত্তর দিকে। দেখতে পারতেছেন লিচুর গাছ এবং আমের গাছ, অনেক সুন্দর এই লিচু এবং আম।
অনেক পর্যটক আছেন আম এবং লেচু ছেড়েন, সেই জন্য কর্তৃপক্ষ জাল দিয়ে ভালোভাবে বেড়া দিয়ে রেখেছেন যেন বেড়ার ভিতরে কোনো পর্যটক না যান। ভিউয়ার্স, আমরা এই আম এবং লেচু দেখে ঠিক মসজিদের পশ্চিম দিক দিয়ে মসজিদের দক্ষিণে চলে যাব। দক্ষিণ দিক দিয়ে বাউন্ডারির মেইন গেটে যাব। মেইন গেট থেকে আমরা বিদায় নেব এই গুঠিয়া মসজিদ থেকে। যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানেরি জান। গাইব কোরআনেরই গান, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ। কোরআনই জানেরি জান, গাইব কোরআনেরই গান। যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। কেড়ে নিতে চায় যারা কোরআনেরই মান, রুখে দাঁড়াবো যদি যায় যায় প্রাণ। কেড়ে নিতে চায় যারা কোরআনেরই মান, রুখে দাঁড়াবো যদি যায় যায় প্রাণ। তোমরা কি জানো পরপারে শহীদের আছে সেরা সম্মান। গাইব কোরআনেরই গান, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানেরি জান। গাইব কোরআনেরই গান, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। এ সুর আমার রবেরি দান, শিক্ষা দিব তাই হাদিস কোরআন। এ সুর আমার রবেরি দান, শিক্ষা দিব তাই হাদিস কোরআন। কোরআনেরই জিকির করবে যারা,
বাড়বে আমলার বাড়বে ঈমান, কোরআনেরই জিকির করবে যারা, বাড়বে আমলার বাড়বে ঈমান। গাইব কোরআনেরই গান, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গাইব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানেরি জান। গাইব কোরআনেরই গান, গাইব কোরআনেরই গান। ভিউয়ার্স, যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন বিদায় নেবার পালা। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।